দর্শক, আমি এই মুহূর্তে আছি রাজবাড়ী জেলার অন্যতম একটি বিনোদন কেন্দ্র ইউকে ফর উরাকান্দা গল্পগৃহ রিসোর্ট। এই গল্পগৃহ রিসোর্টটি অন্যতম এই জন্যই বললাম কারণ এটি হচ্ছে পদ্মা নদীর পাড়ে অবস্থিত মানুষের বিনোদনের একটি জায়গা। রাজবাড়ী জেলা নয়, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্থান থেকে এই ইউকে বিচে ঘুরতে আসেন মানুষ। এই নদীর পাড়ে এসে শীতল বাতাস উপভোগ করতে অনেকেই ছুটে আসেন এই ইউকে বিনোদন কেন্দ্রটিতে। দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই রাজবাড়ী জেলার এই সবচাইতে সুন্দরতম একটি স্থান, সেটি হচ্ছে ইউকে এই বিনোদন কেন্দ্র। আমরা এখানে প্রথমে আজকে একজন ভাইয়াকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলবো এই ইউকেতে এসে কেমন লাগছে তার, এবং কেনই বা তিনি এখানে এসেছেন একটু জানবো তার কাছ থেকে। আসলে এখানে পরিবেশটা অনেক ভালো, সাগর পদ্মা পার গেছে, অনেক উন্মুক্ত জায়গা, বিনোদনের জন্য মোটামুটি ভালো জায়গা, ফ্যামিলি নিয়ে যে কোনো সময় আসা যায়। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন একজন দর্শনার্থীর অনুভূতি। আসলে এই পদ্মা নদীর পাড়ের যে ইউকে বীজটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু আপনাদেরকে দেখাবো এই ব্রিজের যে বাইরে, অর্থাৎ এটি হচ্ছে মূল ইউকের যে একটি পার্ক গল্পগৃহ রিসোর্টটি, এটির সামনে যেটি একটি দেখতে পাচ্ছেন একটি ব্রিজের মতো করা হয়েছে, সেই ব্রিজটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি ব্রিজ, এবং এই ব্রিজটিতে উঠলে মনে হবে আসলে এখানে উঠলে কিন্তু একটি শীতল যে মনকে শীতল করার মতো একটি বাতাস কিন্তু এখানে উপভোগ করা যায়। দর্শক, আপনাদেরকে আমরা একেবারে এখন নিয়ে যাব নদীর পাড়ে। একদম নদীর যেই শীতল হিমেল ঠান্ডা হাওয়া, সেটি আপনারা হয়তো উপভোগ করতে পারবেন না, কিন্তু বুঝতে পারবেন। দর্শক, আমরা এখানে একটি আপুকে পেয়েছি, আমরা একটু কথা বলবো তার সঙ্গে। এই গল্পগৃহ রিসোর্টে এসে কেমন লাগছে তার, কেমন লাগছে আপনার এই গল্পগৃহ রিসোর্টে এসে? অনেক ভালো লাগছে। এটা একটা অনেক সুন্দর একটা সুদর্শন একটা জায়গা, যেখানে আসলে মানুষের মনটা ভালো হয়ে যায়, এবং কি এখানে অনেক, বিশেষ করে অবডের সময় এখানে অনেক জনসংখ্যা দেখা যায় বেশিরভাগ। আর আমাদের রাজবাড়ির শহরে একটা ইউকে ব্রিজ রিসোর্টের মতো হয়েছে, এটা দেখার মতো অনেক দর্শকরা আসেন, অনেক বাইরে থেকেও দর্শকরা আসেন আমাদের এখানে দেখতে। আর সেই দিক দিয়ে আমরা রাজবাড়ির মেয়ে হয়ে বা রাজবাড়ির সন্তান হয়ে অনেক গর্বের বিষয়, অনেক ভাল লাগে। আর দর্শক, আপনারা যদি দেখেন অবশ্যই আসবেন, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক কিছু উপভোগ করা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন একজন আপু আসলে তার ওপিনিয়ন দিচ্ছিলেন। এখানে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই ইউকে বীজটি, এখান থেকে অনেকটা সুন্দর, মানে চমৎকার লাগে এটি দেখতে, খুবই চমৎকার লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এই গল্পগৃহ রিসোর্টে এখন আসলে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, শীতের দিন, সেক্ষেত্রেও লোকের সমাগম কিছুটা কম, তবে এই শীতের একটু কমতি হলেই কিন্তু শুরু হবে এই গল্পগৃহ রিসোর্টে মানুষের ঢল। এখানে আরও একটি ভাইয়ের সঙ্গে কথা বলবো আমরা। এখানে আসলে এখানে এসে তার কেমন লাগছে আপনার? আসলে এখানে আসলে অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে এই প্রথম আমার এখানে আসা। আসলে আমি শুনেছি যে রাজবাড়ির জায়গায় এমন একটি বিনোদন কেন্দ্র আছে, আসলে এই প্রথম আসলাম আমি এই জায়গায়, অনেক সুন্দর লাগলো। কিন্তু আসলে মানুষের সমাগম কম, কিন্তু শীতের মধ্যে হয়তো এখানে কিন্তু কম আসছে মানুষ, কিন্তু অনেক সময় যে বেশি মানুষজন আসে। ধন্যবাদ আপনাকে, আমার খুব ভালো লাগছে। দর্শক, আপনারা শুনছিলেন আরেকটি ভাই এখানে কিন্তু কথা বলছিলেন। আমরা এখন একটু কথা বলবো। এখানে একটা ক্যাপ পরা একজন, লাল, মানে আমার কালারের সঙ্গে মিলে গেছে, আমার কালারের সঙ্গে কিন্তু আমার কালার শার্টের সঙ্গে মিলে গেছে ভাইটির। আচ্ছা, আমরা একটু জানবো ভাই, আপনার কেমন লাগছে এই উরাকান্দা ইউকেতে এসে? এখানে আসার পরে সত্যি মানে বলতে আমার অনেক ভালো লাগতেছে, আর সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ। আর কয়েকদিন তো খুব মানে ঘন কুয়াশায়, মানে বৈরী আবহাওয়ার কারণে বেরোনো হয় নাই। এখন একটু মানে রোদ্রের আচ্ছন্নতায় বেশ ভালো লাগতেছে, নদীর পাড়ে এসে অনেক ভালো লাগতেছে আমাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আসলে এখানে যারা ঘুরতে এসেছেন দর্শনার্থীরা, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের ওপিনিয়নটা আমরা নিচ্ছিলাম। দর্শক, আমরা একেবারে এখন চলে যাব একদম নদীর পাড়ে, নদীর যে মানে যে লাস্ট যে মোমেন্টে ব্রিজের, আমরা সেখানে যাব এবং আপনাদেরকে জানাবো। এখানে ব্রিজে আমরা আরেকটা ভাইয়াকে পেয়েছি। ভাইয়া, আপনার কেমন লাগছে এখানে এই পদ্মা পাড়ে এসে? ভালো লাগছে। আপনি কি প্রথম আসছেন? এই প্রথম এসেছি। প্রথম আসছেন তো, প্রথম এসে আপনার বাড়ি কোথায়?
আমার বাড়ি ইন্ডিয়াতে। ইন্ডিয়া থেকে আসছেন, মানে আপনি কি ভারতীয় নাগরিক? হ্যাঁ, ভারতীয় নাগরিক। দর্শক, এখানে কিন্তু আমরা একজন ভারতীয় নাগরিককে পেয়েছি। তিনি ভারত থেকে, সুদূর ভারত থেকে বাংলাদেশে এসছে। এসে আচ্ছা, আপনার এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, একটা বিনোদনের জায়গা, খুব সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে কিন্তু একজন ভারতীয় নাগরিককে পেয়ে গেলাম, তার তিনি তার অনুভূতি জানালেন। আমরা এখানে আরেকটি আপুকে পেয়েছি, আমরা এখন আরেকজন আপুর সঙ্গে কথা বলবো। আপু, আপনার একটু কথা বলতে চাই, আপনার কেমন লাগছে ইউরাকান্দা ইউকেতে এসে? অনেক অনেক ভালো। যখনই মন খারাপ থাকে এখানেই চলে আসি, আর এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। মানে এটা কি মন খারাপ বা মন ভালো করার জায়গা? আমার কাছে মনে হয় নদী মানেই সুন্দর, আর এখানে আসলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাওয়ার কথা, আর আমার ভালো হয়ে যায়। দর্শক, আপনারা শুনলেন, একজন আপু কিন্তু বলছিলেন এখানে এই নদীর পাড়ে আসলে নাকি মন ভালো হয়ে যায়। তো তিনি এই নদীর পাড়ে আসলে তার মন ভালো হয়। তো আসলে জানি না, আমার কাছে মনে হয় আসলে নদী সত্যিকার অর্থে আমাদের কক্সবাজারের ফিলটা এখানে অনেকেই নিতে চান। এটাকে অনেকে মিনি কক্সবাজার বলে থাকে। দর্শক, আমরা এখানে একেবারে নদীর শেষ প্রান্তে চলে আসছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে, ছবি তুলছে, পাশে কিন্তু ভলিবল খেলছে। এখন আমরা একটু আরেকটা আপুকে পাইছি। আপু, একটু কথা বলা যাবে কি? আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম একজন আপুর সঙ্গে। আচ্ছা, এই যে নদীর পাড়ে, আপনি একেবারে নদীর কিনারে চলে আসছেন, পাড়ে এসছেন, কেমন লাগছে এখানে এসে? অসাধারণ লাগছে, কারণ এটা হচ্ছে আমাদের রাজবাড়ির অন্যতম একটি বিনোদন কেন্দ্র। প্লাস এখানে আসলে মন মানসিকতা অনেক ভালো হয়ে যায়, মন খারাপ থাকলে ভালো হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে একা একা ঘুরতে আসি। এই তো, মানে একা একা ঘুরতে আসছেন? হ্যাঁ, একা একা কেউ আসে নাই? না, সঙ্গে কেউ আসে নাই। আমি এখানে আসি, মাঝে মাঝে চলে আসি এখানে। মানে ভালো লাগে এখানে আসলে? এখানে আসলে খুবই ভালো লাগে। মানে কি ভালো লাগে? পদ্মা নদীর পাড়ে একা, আপনি তো একা, এখানে দেখতে পাচ্ছি কেউ নেই। আমি এখানে একাই আসছি, আপাতত আমি এখানে একাই আসছি। মানে ভালো লাগে এখানে? ভালো লাগে, ভীষণ ভালো লাগে এখানে আসতে। এতেই পর্যন্ত। দর্শক, আপনারা শুনছিলেন এই আপুটি যেমনটি বলছিলেন, আসলে পদ্মা নদীর পাড়ে এই গল্পগৃহ রিসোর্ট। আমরা যদি একটু ঘুরে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু বেশ খুবই চমৎকারভাবে এখানে তারা ঘোরাফেরা করছে, খেলছে, এবং খুবই আনন্দের একটি জায়গা আসলে বলা চলে। পাশ দিয়ে নদীর স্রোত বয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দর্শক, পদ্মা নদীর পাড়ে ঘেঁষে গড়ে ওঠা ইউকে যে বিচ গল্পগৃহ রিসোর্ট থেকে বিনোদন রাজবাড়ির যে অন্যতম বিনোদন কেন্দ্রটি, সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম বিনোদনপ্রেমী মানুষগুলোর কথা। দর্শক, এই পদ্মা নদীর পাড়ে আসলেই মন ভালো হয়ে যায়। সত্যি নদীর শীতল বাতাস যেভাবে মনকে ছুঁয়ে যায়, সেটি এখানে না আসলে বোঝা যাবে না। খন্দকার রবিউল ইসলাম, উরাকান্দা পদ্মা নদীর পাড় গল্পগৃহ রিসোর্ট।